এবার দেখবো আমাদের বাইবেল পড়া কেন দরকার আছে, কেন পড়বো বাইবেল। তাহলে বলছে প্রতিটা লোক বাইবেল পড়া উচিত, তার অনেক কারণ আছে। কিন্তু এখানে আমরা তিনটে কারণ দেখব। প্রতিটা লোকের বাইবেল পড়া উচিত, তার অনেক কারণ আছে, কিন্তু আমরা এখানে তিনটে কারণ দেখব। এক নম্বর হচ্ছে বাইবেল পড়লে আপনি একটি বিশেষ সুযোগ পাবেন। বিশেষ সুযোগ, স্পেশাল গিফট। কোথা থেকে পাবেন? ঈশ্বরের কাছ থেকে পাবেন, ঈশ্বর আপনাকে দেবে। দুই নম্বর হচ্ছে বাইবেল পড়লে আপনার আত্মিক জীবনে সারা বৃদ্ধি পাবে। বাইবেল পড়লে আপনার আত্মিক বৃদ্ধির সাথে বড় হবেন বা জীবনে সারা পাবেন। আপনার যে আত্মিক জীবনটা আছে সেটা আস্তে আস্তে গ্রোথ হবে, বাড়বে। 3 নম্বর, আপনার জন্য ঈশ্বরের পরিকল্পনা কি তা জানার উপায়, বা যেটা বাইবেল পড়লে আপনি জানতে পারবেন, যদি না পড়েন আপনি জানতে পারবেন না। 3টে পয়েন্ট। তাহলে প্রথম পয়েন্টটা দেখি কি আছে, একটি বিশেষ সুযোগ। একটি বিশেষ সুযোগ, কি সুযোগ আছে? এটা একটা ছোট গল্প দিয়ে বলি। একটি বিশেষ সুযোগ কি আছে বলছে, একটা লোক, একটা ব্যক্তি একটা শহরে থাকতো, আর সেই ব্যক্তিটা সাধারণ জীবনযাপন করত। আর হঠাৎ বলছে সেই ব্যক্তির কাছে একটা চিঠি আসে বা একটা নিমন্ত্রণ পত্র আসে। আর যখন সেই ব্যক্তিটা সেই নিমন্ত্রণ পত্র খোলে, তখন সে দেখতে পায় যে তার নিমন্ত্রণ পত্র কোনো সাধারণ লোকের কাছে আসেনি। তিনি হচ্ছেন ব্রিটেনের রানী, হচ্ছে এলিজাবেথ। রানী স্বয়ং দেশের নাগরিককে নিমন্ত্রণ করেছে তার রাজমহলে আসার জন্য। আর এটা হচ্ছে একটা বড় সুযোগ সেই দেশের রাজ্যের লোকেদের জন্য। প্রথমত রানীকে দেখতে পাবে সামনে গিয়ে, আর দ্বিতীয়ত রানীর অতিথি, এটা একটা বড় সম্মান। আর রানীর বাড়িতে গেলে পরে অনেক কিছু পাওয়া যায়, প্রজাদের অনেক কিছু ওরা ফ্রিতে দেয়, রাজারা দেয়, তখন সে সময় ছিল। তাহলে বলছে হঠাৎ তিনি একটা নিমন্ত্রণ পত্র পেয়ে বলছে তার জীবন আনন্দে ভরে গেল। আমাকে রানী নিমন্ত্রণ করেছে, দেশের রানী এলিজাবেথ, যার কাছে লোক যাবার সুযোগ খোঁজে, আর হঠাৎ করে সে একটা চিঠি পেয়েছে, সে এমনি চলে যাবে। আর সেই আনন্দে সারাদিন, সে যতদিন সে নিমন্ত্রণের দিন আনা আসছে, ততদিন তার জীবনে আনন্দে খালি ভরে আছে, কবে যাব কবে যাব কবে যাব। বলছে ঠিক তেমনি বলছে একটা রাজা আছেন, যিনি রাজাদের রাজা প্রভুদের প্রভু, সৃষ্টিকর্তা আমাদের ঈশ্বর। বলছে তিনিও আমাদের একটা নিমন্ত্রণের পত্র পাঠিয়েছেন পৃথিবীর সমস্ত লোকের জন্য, আর তার নাম হচ্ছে বাইবেল, প্রেমপত্র ঈশ্বরের। তাহলে বলছে এটাকে যারা পড়ে সেই আনন্দিত হচ্ছে যে আমি আমার সৃষ্টিকর্তার কাছে যাব, আমি আমার রাজার কাছে যাব, আমি আমার প্রভুর কাছে যাব। যেমন একটা রানীর নিমন্ত্রণ পত্র পেয়ে একটা লোক যদি এত আনন্দিত হতে পারে, তাহলে এই তো সৃষ্টিকর্তা, রাজাদের রাজা প্রভুদের প্রভু, তিনি সবাইকে সৃষ্টি করেছেন। তাহলে তার নিমন্ত্রণ পত্র পেয়ে তাহলে আমরা কতটা আনন্দিত হব, বুঝতে পারছি আমরা? তাহলে এরকম আনন্দ কজনের মধ্যে হয়? কজন এরকম আনন্দের মধ্যে থাকি আমরা, যে আমরা প্রেম পত্র পেয়েছি, নিমন্ত্রণ পত্র পেয়েছি, স্বর্গে যাব, ঈশ্বরের সঙ্গে থাকবো। এই আনন্দ কজনের মধ্যে হয় প্রতিদিন? সবার মধ্যেই হয় স্যার। সবার মধ্যে হয়। আমার মধ্যে, বলো বলো। আমার মধ্যে হয়। আমার মধ্যে হয়, মেবি সবার মধ্যে হয়, ঠিক কথা। কারণ আমরা সবাই জানি যে আমরা একদিন প্রভুর কাছে যাব। দেখো এটা বাস্তব, এটা সত্য। এখানে কোনো অবিশ্বাস থাকার দরকার নেই, এখানে কোনো সন্দেহ থাকবে না। এটা 100% সত্য যে আমরা যতজন প্রভুকে বিশ্বাস করেছি, আমাদের জীবন সমর্পিত করেছি, আমরা 100% তার কাছে যাব। এটা বাস্তব সত্য, এইটাকে ধরে রাখো, এটাই আমাদের শক্তি। আর প্রতিদিন আনন্দিত হও, সেই দিন কবে আসবে, র্যাপচারের দিন কবে আসবে, আর প্রভু আমাদের কবে নিয়ে যাবে। আমি তো প্রতিদিন ওয়েট করে আছি, প্রভু কবে আসবে সেই দিন। বাইবেলে লেখা নেই কবে হবে, কিন্তু বলছে একদিন আসবেন তিনি। তাহলে প্রস্তুতি প্রতিদিন থাকতে হবে, আর সেই আনন্দ প্রতিদিন থাকতে হবে। ওই একটা গান আছে, আনন্দ করো প্রভুতে সদা, আবার বলি আনন্দ করো, আনন্দ আনন্দ, আবার বলি আনন্দ করো, আনন্দ করো প্রভুতে সদা।
আবার বলি আনন্দ করো। এভরিডে, প্রতিদিন, রিজয়েস ইন দ্য লর্ড, সব সময় প্রভুর সাথে আনন্দ করো। আরে এটাই তো আমাদের জীবনে একটা শক্তি। আমার একটা ঈশ্বর আছে, আমার একটা প্রভু আছে, আর তিনি আমাকে দেখেন, আমিও তাকে দেখি, আর আমি তার সাথে প্রতিদিন আনন্দিত করি। তাহলে বলছে বিশেষ সুযোগ। কি সুযোগ? বলছে একদিন আমরা প্রভুর কাছে যাব, সেই নগরে যাব, সেই রাজ্যে যাব, সেই রাজার কাছে যাব, আর সেখানে অনেক কিছু আছে আমাদের জন্য রাখা। যেমন রাজবাড়িতে গেলে পরে রাজারা কিছু উপহার দেয়, আর সেখানে গেলে পরে আমাদের যে রাজা সৃষ্টিকর্তা তিনি কিছু উপহার দেবে, বা সেই আনন্দটাকে নিয়ে চলো। 2 নম্বর, 2 নম্বর কি দেখছিলাম? আত্মিক বৃদ্ধির সাথে বড় হবেন। কিভাবে আপনি আত্মিক বৃদ্ধির সাথে কিভাবে বড় হবেন? দেখুন, সুস্থ স্বাভাবিক জীবনে জন্য একটি শিশুকে অবশ্যই বেড়ে ওঠা দরকার আছে। একটা শিশু যখন পৃথিবীতে জন্ম নেয়, তাকে সুস্থ থাকার দরকার আছে এবং তার বৃদ্ধি পাওয়ারও দরকার আছে, দুটোর দরকার আছে। আর তার জন্য তার যা যা প্রয়োজন তার দরকার আছে। তাহলে বলছে তার বেড়ে ওঠার প্রয়োজন আছে, আর এই বেড়ে ওঠার জন্য তার সঠিক খাদ্যেরও দরকার আছে, সঠিক খাদ্যের দরকার আছে, গ্রহণের দরকার আছে। ঠিক তেমনি বলছে বাইবেল বলছে ঈশ্বরের সন্তান হিসাবে আমাদেরও আপন জীবনে বেড়ে ওঠার প্রয়োজন আছে। আর আমাদের কি আছে? খাদ্য, বলছে ঈশ্বরের বাক্য, আত্মিক খাদ্য। আমি বারে বারে বলি মা বাবাদের, যে ছোট থেকে বাচ্চাদেরকে আপনার সৃষ্টিকর্তা পরিচয় করে দিন। আপনি মা বাবা, আপনি সারা জীবন পৃথিবীতে বাঁচবেন না, কিন্তু আপনার সন্তান যখন আপনি থাকবেন না তখন কার ভরসা বাঁচবে? বলছে সৃষ্টিকর্তা ভরসা বাঁচবে। তার একটা বাবা আছে, আর তিনি আর তাকে দেখেন, তার সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা। তাহলে ছোট থেকে বাচ্চাদেরকে নিজেদের পরিচয় কম, কিন্তু সৃষ্টিকর্তা পরিচয় বেশি করে দিয়ে দিন। আপনাকে তো চোখের সামনে দেখতেই পাচ্ছ বাবা মা, ও তো জানে সেই ভালোবাসা প্রেম সবসময় থাকবে, কিন্তু যাকে দেখতে পাচ্ছে না তার সাথে কি করে প্রেম করবে? তাহলে বলছে সেই প্রেমটা যেন আপনার মধ্যে থেকে প্রকাশিত হয়। সৃষ্টিকর্তার প্রেম, সৃষ্টিকর্তা বাবার প্রেম যেন আপনার সন্তান আপনার মধ্যে দিয়ে দেখতে পারে। তাহলে এটা ছোট থেকে বাচ্চাদেরকে আপনি শিখিয়ে দিন যে সেই বাবার কিছু প্রেমের কথা আছে, সেই বাবার একটা পবিত্র বই আছে, আর এই বই তোমাকে ডেলি পড়তে হবে, প্রতিদিন পড়তে হবে। সকালে উঠে যদি সেই বই পড়ো তাহলে খেতে পাবে, যদি না পড়ো খেতে পাবে না। পরিষ্কার বাচ্চাকে ছোট থেকে স্ট্রিক্টলি শিখিয়ে দিন, আগে বাইবেল পড়ো, প্রার্থনা করো, তারপর খাবার টেবিলে আসবে, নচেত খাবার টেবিলে আসবে না। ছোট থেকে শিক্ষা শুরু করুন বাচ্চাদেরকে, কারণ এটা একটা শ্রদ্ধা, ভক্তি, একটা প্রেম প্রভুর প্রতি। ওটা আত্মিক খাদ্য, ওটা যদি খায় তাহলে ওর জীবনে অনেক কাজ দেবে। মানসিক খাদ্য কি আছে? মানসিক খাদ্য আজকে খাচ্ছে, কালকে মানসিক খাদ্য অনেক কিছু ক্ষতি করতে পারে, কিন্তু আত্মিক খাদ্য কোনোদিন ক্ষতি করবে না। তাহলে বলছে যেমন একটা শিশুকে জীবনে বৃদ্ধি পাওয়ার জন্য খাদ্যের দরকার আছে, তেমনি একটা আত্মিক জীবনে বৃদ্ধি পাওয়ার জন্য আত্মিক খাদ্যের দরকার আছে। তাহলে বাচ্চাদের ছোট থেকে এখান থেকে তৈরি করুন। দেখুন ইপিসিও, ইপিসিও 4 অধ্যায় 13 পদ, ইপিসিও 4 অধ্যায় 13 পদ বলছে এর উদ্দেশ্য হলো আমরা যেন সবাই ঈশ্বরের পুত্রের উপর বিশ্বাস করে এবং তাকে ভালো করে জানতে পেরে এক হই। দেখো মেন জায়গা এটাই, ভালো করে জানতে পেয়ে যেন আমরা এক হই, এক চিত্ত হই। ঈশ্বর একটা মন্ডলী তৈরি করছে, একটা পরিবার তৈরি করছে, কিরকম? যেখানে সবাই এক, দ্বিমনা মন নিয়ে হবে না। ঈশ্বর দ্বিমনা মনকে তার মন্ডলীতে রাখবে না, ছাঁটাই করে দেবে। যদি কোনো পরিবারের মধ্যে, মন্ডলীর মধ্যে কারো মন দ্বিমনা আছে, আমি 100% বলছি যে ঈশ্বর তাকে বার করে দেবে, মানুষকে বার করতে হবে না, সেই ব্যক্তি নিজেই ছেড়ে চলে যাবে। এটাই সাইন যে তার মন দ্বিমনা। কিন্তু যেখানে ঈশ্বরের মন্ডলী আছে, যেখানে এক আছে, সেই লোক থাকবে। সেই লোকের মধ্যে যতই কষ্ট হোক, যতই শাসন থাকুক, যতই সে মানুষের জীবনের মধ্যে নানা রকম বিষয় থাকুক না কেন, তথাপি সে সেই মন্ডলী ছাড়বে না এবং সেই শিক্ষাকে ছাড়বে না, কারণ এখানে একের ব্যাপার আছে। তাহলে বাইবেল বলছে উদ্দেশ্য একটাই, যে ঈশ্বরের পুত্রের উপর বিশ্বাস করে এবং তাকে ভালো করে জানতে পেরে তার জন্য এক হয়। এই এক হবার জায়গাটা মেন আছে। যেদিনকে আপনি এক হতে পেরেছেন না, সেখানে ঈশ্বরের রাজ্য নেমে আসবে। এটাই বাইবেল শেখাচ্ছে আমাদেরকে। যেখানে এক থেকে দুজন ব্যক্তি এক চিত্ত হয়, সেখানে পবিত্র আত্মা থাকে, মানে ঈশ্বরের রাজ্য থাকে। তার মানে যেখানে ঈশ্বরের আত্মা নেই, সেখানে ঈশ্বরের রাজ্য নেই। সেটা স্বামী স্ত্রী হতে পারে, দুজন বিশ্বাসী হতে পারে, বা সেখানে মন্ডলী 5 জন 10 জন 50 জন ভাই বোনও হতে পারে। বলে 120 জন ছিল, যেখানে এক ছিল বলে পবিত্র আত্মা নেমে এসছে প্রথম শতাব্দী মন্ডলীতে। তাহলে বলছে এখনো সেই একই কাজ আছে, ঈশ্বর করতে পারে। তাহলে এক হবার খুব দরকার আছে আত্মিক বৃদ্ধির জন্য।
আর খ্রিস্ট যেমন সমস্ত গুণে পূর্ণ, আমরা যেন তেমনি সমস্ত গুণে পূর্ণ হয়ে পরিপূর্ণ হই। তখন আমরা আর শিশুর মতো থাকবো না, তখন আমরা শিশুর মতো দুধ পান করব না, তখন আমরা শক্ত খাবার খাবো, আমরা শক্ত কথা শুনতে শিখবো, আমরা শাসন নিতে শিখবো, আমরা কঠিন কথা সহ্য করতে শিখবো, তখন শিখবো। কিন্তু যারা এখন শিশুর মতো দুধ খাচ্ছে তারা নিতে পারবে না, তাদেরকে একটুখানি কঠিন কথা বললেই তারা চলে যাবে। ইফিসীয় 4:13 ইফিসীয় 4:13 তাহলে বলছে যারা কঠিন খাদ্য খেতে পারছে না বা কঠিন খাদ্য নিতে পারছে না, তারা একটু আঘাত পেলেই তারা চলে যাবে। বলছে তারা দ্বিমনা লোক, তারা ঈশ্বরের মনোনীত লোক নয়, ভালো করে বুঝে নিতে হবে। 3 নম্বর হচ্ছে ঈশ্বরের পরিকল্পনা কি তা জানার উপায়। আপনি কি করে জানবেন ঈশ্বরের পরিকল্পনা কি, বা ঈশ্বর আপনার জীবনের মধ্যে কি পরিকল্পনা করেছে, কি করে জানবেন আপনি? দেখুন, এটা একটা ছোট ঘটনার মধ্যে থেকে বলবো। বলছে একজন মহিলা অনেক বছর ধরে একটা রোগের মধ্যে অসুস্থ হয়েছিল, আর তার এমনই রোগ ছিল যে রোগ ভালো হবার মতো নয়। আর সেই মহিলা দিন দিন তার রোগের অবস্থা এত শোচনীয় হয়ে যাচ্ছিল যে সে মৃত্যুর দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে। আর তার পরিবারের লোক, তার বন্ধু বান্ধব, তার সাথী সঙ্গী সব তাকে ছেড়ে দিয়েছে। হঠাৎ করে একদিন সে একটা চিঠি পেল, আর সেই চিঠি কার কাছ থেকে এলো? বলছে তার ভাবি স্বামী, যার সাথে তার একদিন বিয়ে হবার কথা ছিল। সেই স্বামী একদিন তাকে চিঠি লিখলো যে আমি আসছি তোমার কাছে, আমি তোমাকে বিবাহ করব, তোমার সাথে যে আমার চুক্তি ছিল, আমার যে প্রতিজ্ঞা ছিল, আমার যে কথা ছিল, আমি সেটা পূর্ণ করতে আসছি। আর বলছে সেই কথাটা বা সেই চিঠিটা পড়ার পর বলছে সেই মহিলা বলছে একটা শক্তি, একটা পাওয়ার পেয়ে গেল, আর সে আস্তে 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 সুস্থতার দিকে গেল। হঠাৎ করে তার রোগ কোথায় চলে গেল, তার দুর্বলতা কোথায় চলে গেল, তার সে একটা হীনতা ভাব কোথায় চলে গেল, সব কিছু বোঝা গেল না। আর দিন দিন সে আস্তে আস্তে ভালোর দিকে যাওয়া শুরু করলো। আর হঠাৎ করে একদিন তার জীবনে একটা গ্লোরি এলো, একটা চকচকে ভাব এলো, তার জীবনে একটা ঐতিহ্য ফিরে এলো। আর সেই মহিলা বলছে কয়েকদিনের মধ্যে চাঙ্গা হয়ে গেল। একটা পত্র, একটা চিঠি আর কিছু ওয়ার্ড, কিছু শব্দ বলছে তার জীবনকে পুরো চেঞ্জ করে দিল। বলছে ঠিক তেমনি বলছে ঈশ্বরের বাক্য বলছে মানুষের জীবনকে পরিবর্তন করে। ঈশ্বরের বাক্য মানুষের জীবনকে শক্তি বাড়ায়। ঈশ্বরের বাক্য মানুষের জীবনে বিশ্বাসের ভিত্তির মূল জন্ম নেয়। তাহলে বলছে যে কোনো লোকের মধ্যে যদি এরকম অবস্থা কেউ আছে, যার দেয়ালে পিঠ ঠেকে গেছে, যে রোগেতে জর্জীর্ণ, যার পাশে কেউ নেই, যে অভাবে পড়ে আছে, যদি তার কাছে ঈশ্বরের বাক্য পৌঁছায়, বলছে সেই মানুষ সেখান থেকে রিকভারি করতে পারে, সেখান থেকে তার জীবনের পরিকল্পনা বুঝতে পারে। আমাদের কাছে এরকম সাক্ষ্য আছে, আমরা শুনেছি যে কিছু ভাই বোন বা কিছু ঈশ্বরের সন্তানরা তারা দোকানে কিছু খাবার কিনতে গেছে, আর সেই খাবার কিছু কাগজের মধ্যে দিয়েছে, আর সেই খাবার খাওয়ার পর সে কাগজের মধ্যে দেখছি ঈশ্বরের বাক্য লেখা আছে। আর সে কি তার মনে হয়েছে, সে বাক্যটাকে পড়েছে, আর তার ওই বাক্যের সাথে তার জীবনের কিছু ঘটনা মিল খেয়ে গেছে, কারণ তার জীবনে এরকম কিছু ঘটনা চলছিল। আর বলছে সেই বাক্যটা বা তার জীবনে সেই ঘটনাটাকে পুরো চেঞ্জ করে দিল, আর ওই বাক্যটাকে পড়ে বিশ্বাস করলো। আর ও সেই ঈশ্বরকে খোঁজ করা শুরু করলো, কোন ঈশ্বরের কথা এটা। আর যখন সেই ঈশ্বরকে সে খোঁজ পেল, বলছে তার জীবন পুরো পরিবর্তন হয়ে গেল। যে মানুষটার মধ্যে রোগ ছিল, অভাব ছিল, প্রবলেম ছিল, সেই মানুষটা হঠাৎ একদিন করে তার সব সমস্যা থেকে সে বেরিয়ে গিয়ে একটা স্বাধীন জীবন যাপন করা শুরু করলো। বা আছে এরকম অনেক ঘটনা আমরা শুনেছি, আমরা দেখেছি, অনেক সাক্ষ্য আছে আমাদের কাছে। একটা বাক্য মানুষের জীবনকে তোলপাড় করে দেয়। একটা ঈশ্বরের বাক্যের মধ্যে কত পাওয়ার আছে, কত শক্তি আছে, যদি মানুষ সেটাকে রাইট ভাবে নিতে পারে, যদি মানুষ সেটাকে ঠিকভাবে তার জীবনে কাজে লাগাতে পারে। প্রত্যেক মানুষের জীবনে ঈশ্বরের বাক্য কার্যকারী। ঈশ্বরের বাক্য দিদার খড়গ, যেটা দুদিকে কাজ করে, যে বলছে তাকেও কাটে, যে শুনছে তাকেও কাটে। তাহলে বলছে আমরাও তাদের মধ্যে একজন, বলে আমরা এরকমই ছিলাম, কিন্তু ঈশ্বরের বাক্য আমরা পেয়েছি বলে, আর যখন সেই সত্য ঈশ্বরকে খোঁজ করা শুরু করেছি, আমাদের জীবনে পরিবর্তন হয়ে গেছে। মেবি অনেকে আমরা এখন স্ট্রাগল করছি, অনেকে আমরা সেখানে আমরা লড়াই করছি, ফাইট করছি,
কিন্তু সেই ঈশ্বর আমাদের ছেড়ে দেয়নি, আর আমরাও সেই ঈশ্বরকে ছেড়ে দিই, আমরাও ধরে রেখেছি। আর সেই জন্য আজকে আমরা গর্ব করে বলতে পারি, আমি সত্য ঈশ্বরের সেবা করি, আমি আলোকিত ঈশ্বরের সেবা করি, আমি জীবন্ত ঈশ্বরের সেবা করি। এটা আমরা জোর দিয়ে বুক ঠুকে বলতে পারি, আর আমরা সেই ঈশ্বরের গৌরব করি। হালেলুয়া। তাহলে বলছে আমাদের মন যদি দুঃখে ভারাক্রান্ত হয় আর আমরা যদি ভালো বোধ না করি, তবে ঈশ্বরের ব্যক্তিগত প্রেমপত্র পাঠ করে আমাদের জন্য তার পরিকল্পনা কি জানতে পারবো। ঈশ্বরের প্রেমপত্র মানে বাইবেল আমরা পাঠ করে আমাদের জীবনে কি পরিকল্পনা আছে আমরা জানতে পারবো। তাহলে আমরা ভালো ভালো বোধ করব এবং উৎসাহ লাভ করব। আর এই শিক্ষা পাবো যে আমরা প্রত্যেকে ঈশ্বরের কাছে গুরুত্বপূর্ণ। আমরা বাইবেল পড়ে শুধু আমাদের জন্য ঈশ্বরের ভবিষ্যতের পরিকল্পনা জানতে পারি না, কিন্তু বর্তমানেও আমাদের কি প্রতিশ্রুতি আছে আমরা সেটাও জানতে পারি। তাহলে বলছে বাইবেল পড়ে শুধু আমাদের জন্য ঈশ্বরের ভবিষ্যতের পরিকল্পনা নয়, কিন্তু বর্তমানে কি প্রতিশ্রুতি আছে আমরা সেটাও জানতে পারি। তাহলে বাইবেল পাঠ করে আমরা 8টা উপকার পাই। আমরা 3টে জিনিস দেখলাম যে বাইবেল কেন পড়বো, কিন্তু এবার দেখবো আমরা বাইবেল পাঠ করে 8খানা উপকার পাই। 8টা উপকার কি কি আছে? প্রথম হচ্ছে আত্মার খাদ্য, দ্বিতীয় হচ্ছে জীবনে আনন্দ, তৃতীয় হচ্ছে ঈশ্বরের কাছে থাকা, 4 নম্বর হচ্ছে জীবনে উৎস, 5 নম্বর হচ্ছে জীবনের ভিত্তি, 6 নম্বর হচ্ছে জীবনে অনুপ্রেরণা, 7 নম্বর হচ্ছে জীবনের সত্য, 8 নম্বর হচ্ছে জীবনের নিরাপত্তা। তাহলে আমরা প্রত্যেকে আমরা 8টা পয়েন্ট দেখবো, এখন দেখে শেষ করব, এটাই লাস্ট। 8টা পয়েন্ট দেখবো, দেখে শেষ করব। তাহলে আত্মিক খাদ্য, আত্মিক খাদ্য কি বলছে? বাইবেল হচ্ছে আত্মিক খাদ্য যা আমাদের আত্মিক জীবন আত্মিকভাবে জীবিত রাখে। প্রতিদিন বাইবেল পাঠ করে আমাদের দেহ আত্মাকে উভয়ের জন্য শক্তি ও সুস্বাদ্য লাভ করে। এটা কি করে বুঝবো? মতি 4:4, মতি 4:4 যীশু খ্রিস্ট বলছে যে যীশু উত্তরে বলিলেন, পবিত্র শাস্ত্রে লেখা আছে, মানুষ কেবল রুটিতে বাঁচে না, কিন্তু ঈশ্বরের মুখের প্রত্যেকটি কথাতে বাঁচে। মানুষের জীবন খালি মাংসিক খাবারের মধ্যে হবে না, বাঁচবে না, কিন্তু জীবন কিসে বাঁচবে? ঈশ্বরের মুখ থেকে প্রত্যেকটি নিঃশ্বাসিত বাক্য, যেটা মানুষের জীবনকে রক্ষা করে, বাঁচায়। 2 নম্বর হচ্ছে জীবনে আনন্দ। জীবনে আনন্দ বলছে আমরা যাকে ভালোবাসি তার সম্বন্ধে সুখবর পড়ি। আমরা যেমন আনন্দ লাভ করি, তেমনি আমাদের প্রতি ঈশ্বরের প্রেমের কথা ওরাও আমাদের আনন্দ পেতে পারি। এমনকি ঈশ্বরের আদেশগুলো থেকে আমরা আনন্দ পেতে পারি, কারণ ঈশ্বর আমাদের মঙ্গলের জন্য সেগুলো বলেছেন। তাহলে বলছি ঈশ্বরের বাক্যের মধ্যে অনেক এরকম কথা আছে যেগুলো পড়লে আমরা জীবনে আনন্দ পাই, উৎসাহ পাই, আর সেগুলো পড়লে পরে জীবনে একটা শক্তি, এনার্জি আসে। এটা একটা ভিটামিন ক্যাপসুল বা টনিকের মতো। যদি আপনি এরকম বাক্য যে ডেলি পাঠ করতে থাকেন, একটা এনার্জি শক্তি আপনার জীবনে সবসময় কাজ করবে। তাহলে এরকম কিছু বাক্য ঘরের মধ্যে লাগিয়ে রাখুন, রান্নাঘরে লাগিয়ে রাখুন, বারান্দায় লাগিয়ে রাখুন, যেগুলো প্রতিদিন আপনি দেখবেন আর পড়বেন, আর আপনি এনার্জি থাকবেন, শক্তিযুক্ত থাকবেন, আনন্দে থাকবেন। দেখুন গীত সংগীত 119-এর 112 আর 111, 112 গীত সংগীতে 119, 111, 112 বলছে, তোমার বাক্য আমার চিরকাল সম্পত্তি আর আমার অন্তরে আনন্দ। তোমার বাক্য আমার চিরকালের সম্পত্তি আর তা আমার অন্তরে আনন্দ। 112 বলছে, সব সময় এমনকি শেষ পর্যন্ত তোমার নিয়ম পালন করার জন্য আমার অন্তরকে আমি স্থির করেছি। তোমার সেই বাক্যকে পড়বো আর তাতে আনন্দিত থাকবো। তোমার সেই বাক্যকে পড়বো আর সেই আদেশকে পালন করার জন্য আমি চেষ্টা করব, আমি স্থির থাকবো সেই কথাগুলো শোনার জন্য আর সেটা পালন করার জন্য। 3 নম্বর হচ্ছে ঈশ্বরের কাছে থাকা। ঈশ্বরের কাছে থাকা বলছে এটা সর্বশ্রেষ্ঠ উপকার, যেটা আমরা কল্পনা করতে পারতাম না। কারণ বলছে একটা সময় মানুষ ঈশ্বরের কাছে যাবার কোনো সুযোগ ছিল না, কোনো দিন ছিল না, মানুষের তো ঈশ্বরের কোনো মিলন হতোই না। কিন্তু বলছে ঈশ্বর তার পুত্রের মধ্যে থেকে আমাদেরকে তার কাছে আসার সুযোগ করে দিয়েছে, তার কাছে থাকার সুযোগ করে দিয়েছে। বলছে এটা একটা অনেক বড় উপকার ঈশ্বর আমাদের দিয়েছে, উপহার বলতে পারেন, একটা উপহার, একটা গিফট ঈশ্বর আমাদের দিয়েছে। তাহলে যে ঈশ্বর আমাদের কাছে থাকবেন, আমরা বাইবেলের মধ্যে দিয়ে ঈশ্বরের সাথে ব্যক্তিগতভাবে কথা বলতে পারি। এতে ঈশ্বর আমাদের কাছে আছেন, তিনি বলেছেন, আমি পবিত্র আত্মা রূপে
তোমার কাছে আছি, তাহলে আমি তোমার সাথে সম্পর্ক করতে চাই। তুমি কি করতে চাও? যদি করতে চাও তাহলে তোমার সাথে আমার একটা বার্তালাপ হবে। যেমন এক ঘরে স্বামী স্ত্রী থাকলে পরে কিছু কথাবার্তা হয়, এটাকে বলে সম্পর্ক, এটাকে বলে প্রেম, ভালোবাসা। যদি সেরকমই বলে যে ঈশ্বর তোমার জীবনে আছে আর তোমার সাথে ঈশ্বরের কোনো বার্তালাপ হচ্ছে না, কোনো কথাবার্তা হচ্ছে না, তাহলে সম্পর্ক কি করে হবে? তাহলে এভরিডে বলছে একটা বার্তালাপ হবে, একটা জীবনে আনন্দ, ঈশ্বরের কাছে থাকা আনন্দ। 4 নম্বর, 4 নম্বর হচ্ছে জীবনে উৎসব। জীবনে উৎসব বলছে ঈশ্বরের বাক্য আমাদের কাছে একটি অফুরন্ত ভান্ডার, যা আমাদের জীবনকে উৎসাহ ও প্রেরণাকে জাগিয়ে তোলে। এর মধ্যে দিয়ে তিনি তা অসীম প্রেমে উদাহরণ দিয়েছেন এবং তিনি যে আমাদের যত্ন নেবেন তা প্রতিশ্রুতি দিয়েছেন। এটা আমাদের জীবনে একটা উৎসব, জলের ফোয়ারার মতন, ঝর্ণার মতন সবসময় উপসে পড়ছে, যে ঈশ্বর আমাদেরকে যত্ন নেয় আর আমরা সেই ঈশ্বরের কাছে আছি। এটা আমাদের একটা শক্তি, বল। প্রথম পিতর 5:7, প্রথম পিতর 5:7 বলছে তোমাদের সব চিন্তা ভাবনার ভার তার উপর ফেলে দাও, কারণ তিনি তোমাদের বিষয়ে চিন্তা করেন। তাহলে তোমাদের একজন চিন্তক আছে, তোমাদের একজন ঈশ্বর আছে যে তোমাদের বিষয়ে চিন্তা করে, আমাদের বিষয়ে চিন্তা করে, আমাদের বিষয়ে ভাবে। তাহলে বলছে তুমি কেন বৃথা চিন্তা করছো? তোমার সমস্ত চিন্তার ভার তার উপর ছেড়ে দাও, দেখো তিনি তোমার জন্য কি করেন। তাহলে একটা জায়গা আমরা ক্লিয়ার যে আমাদের কেউ আছেন যে আমাদের জন্য চিন্তা করে। 5 নম্বর, 5 নম্বর জীবনের ভিত্তি। 5 নম্বর জীবনের ভিত্তি। জীবনের ভিত্তি কি বলছে? ভিত্তি বলতে এমন কিছু বোঝায় যার উপর কিছু নির্মাণ করা যায় বা নির্মিত হয়, যেটা বলছে পিলার, ঘরের পিলার বা ভিত। তাহলে যিশু বলছেন যে তার বাক্যকে বিশ্বাস করে ও জীবন যাপনে এক নিরাপদ ভিত্তি গড়ে তোলে, তিনি তাদেরকে নতুন জীবন আস্বাদন পেতে দেয়। যে কেউ তার বাক্যকে বিশ্বাস করে আর সেটা জীবনের মধ্যে কাজে লাগা, তাহলে বলছে তাকে একটা নতুন জীবন আস্বাদন পেতে দেয়। যারা বাইবেল পড়ে অথচ তা বিশ্বাস করে না, তারা এমন এক ঘরের মতন যাদের কোনো ভিত্তি নেই। তার মানে সেই ভিত্তি কিসের উপর আছে? বলছে বালির উপর আছে। বলছে ঝড় আসবে, তুফান আসবে, সেই ঘর ভেঙে যাবে, সেই মানুষ যখন তখন উদা হয়ে যাবে। আজকে যিশু যিশু করছে, কালকে অন্য কিছু বলতে পারে। 6 নম্বর বলছে জীবনে অনুপ্রেরণা। 6 নম্বর বলছে জীবনে অনুপ্রেরণা। অনুপ্রেরণা বলতে আমরা এমন একটা প্রভাব বোঝায় যা আমাদের মনে ভালো চিন্তাকে জাগিয়ে তোলে, যা ভালো ভালো কাজে চালিত করতে পারে। অনেক কবি, গায়ক, শিল্পী আছে যারা বাইবেল পড়ে তাদের অনুপ্রেরণা লাভ করেছে। দেখো বাস্তব কথা এটা। অনেক ভালো ভালো লেখক আছে, অনেক ভালো ভালো দার্শনিক আছে যারা বাইবেল পড়েছে আর তারা বাইবেল পড়ে বাইবেলের মধ্যে অনুপ্রেরণা পেয়েছে। তার মধ্যে অনেকের নাম আমরা বলতে পারি, বিবেকানন্দ আছে, রবীন্দ্রনাথ আছে, মহাত্মা গান্ধী আছে, অনেকে আছে, নেতাজি আছে, রামকৃষ্ণ আছে। তাদের অনেক বাণী আছে বাইবেলের, তারা লিখেছে, তাদের বইতেই আছে। কিন্তু তারা কোন একটা জায়গা, মেবি তাদের সময় পরিবেশ কেমন ছিল জানি না, তারা কোন একটা জায়গা সেটাকে প্রভাব খাটাতে পারেনি। তাহলে বলছে তাদের জীবনের মধ্যে অনেক কিছু অনুপ্রেরণা বলছে বাইবেল পড়ে এসেছে। ইভেন আমাদের দেশের সংবিধান, যেটা আছে সেটাও বাইবেলের সাথে ম্যাচ করে, অনেক কিছু ম্যাচ করে বাইবেলের সাথে। মেবি সেটা দাদা সাহেব আম্বেদকর জানেন সেটা তিনি কোত্থেকে পেয়েছেন, কিন্তু আমি বিশ্বাস করি তিনি হয়তো বাইবেল পড়েছেন, কারণ বাইবেলের মধ্যে একমাত্র এই জিনিসগুলো পাওয়া যায় যেগুলো আমাদের সংবিধানের মধ্যে আছে। অনেক কিছু ম্যাচ করে। তাহলে বলছে অনেকে বাইবেল পড়ে অনুপ্রেরণা পায়, অনেকে পেয়েছেন। 7 নম্বর, 7 নম্বর বলছে জীবনের সত্য। জীবনের সত্য কি? বলছে বাইবেল আমরা যে সত্য পাই তা থেকে আমরা জীবনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর পেয়ে থাকি এবং জীবনের অর্থ, উদ্দেশ্য খুঁজে পাই, যা আমাদের ভুল শিক্ষা থেকে মুক্ত করে। তাহলে বাইবেল পড়ে আমরা ভুল শিক্ষা থেকে মুক্তি পেতে পারি, ভুল শিক্ষা থেকে বেরিয়ে আসতে পারি। দেখো যোহন 8:32, যোহন 8:32 বলছে তাছাড়া আপনারা সত্যকে জানতে পারবেন আর সেই সত্য আপনাকে মুক্ত করবে। কোন সত্য? আলোকিত ঈশ্বরের সত্য, ধার্মিকতা ঈশ্বরের সত্য, পবিত্র ঈশ্বরের সত্য, যেটা বাইবেল থেকে পড়লে আমরা জানতে পাবো। 8 নম্বর লাস্ট বলছে জীবনের নিরাপত্তা। জীবনের নিরাপত্তা বলছে নিরাপত্তা বলতে কেবল বিপদ মুক্ত বোঝায় না, বরং তার দ্বারা ভবিষ্যতের নিশ্চয়তাকে বোঝায়। ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে আমরা সত্যিকারের নিরাপত্তা খুঁজে পাই। আমরা যদি নিয়মিতভাবে তা পড়ি তবে তা আমাদের আত্মিক অস্ত্র, পাপ ও
শয়তানের বিরুদ্ধে আমাদের ঢাল স্বরূপ আমরা কাজ করতে পারবো। ঈশ্বরের বাক্য আমাদের ঢাল স্বরূপ। যে কোনো নেগেটিভ কোনো ওয়ার্ড যদি আমাদের উপরে আসে, সেই বাক্যের দ্বারা তাকে আমরা রুখে দিতে পারবো। কারণ ঈশ্বরের বাক্য আমাদেরকে সেই জায়গায় জয় করতে শেখায়। প্রভু ধন্যবাদ। আজকে হ্যাঁ, সকলকে জয় ঈশ্বর। আসুন প্রার্থনা আসি। ধন্যবাদ মহাপ্রভু তোমাকে এই দিনের এই সময়ের জন্য ধন্যবাদ জানাই প্রভু, এই সুন্দর শিক্ষার জন্য ধন্যবাদ জানাই প্রভু। তুমি তোমার বাক্যের মাধ্যমে প্রভু আমাদেরকে শেখালে এবং তুমি তোমার বাক্যের আরো গভীরে আমাদেরকে যেতে সাহায্য করছো প্রভু, তাই তোমাকে ধন্যবাদ জানাই। ভাবিতে আমাদেরকে তুমি আত্মিকভাবে আরো বৃদ্ধি করো, তোমার জ্ঞানে বৃদ্ধি করো প্রভু। যে বাক্য আমরা শিখেছি আজকে, যে শিক্ষা আমরা পেয়েছি সেই বাইবেলের বিষয় প্রভু, সেই বিষয়ে তুমি আমাদেরকে আরো জানতে সাহায্য করো। আগামী দিনে যেন আমরা আরো গভীরে যেতে পারি এবং তুমি পাস্টারকেও আশীর্বাদ করো পিতা, যাতে সে আমাদেরকে আরো গভীরভাবে তোমার বাক্যকে শেখাতে পারে প্রভু। এই ধন্যবাদ জানাই প্রভু যিশু তোমাকে। আমরা যেন সেই বাক্যের কার্যকারী হতে পারি এবং বাক্য আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি প্রভু, এবং তোমার বাক্যকে যেন জীবনের শেষ দিন পর্যন্ত আমরা ধরে রাখতে পারি এবং তোমার সেই বাক্যে সেই জীবন জল পিতা আমরা যেন অন্যদের কাছেও পৌঁছে দিতে পারি, তুমি বিনামূল্যে যেটা তুমি দান করেছো প্রভু। হ্যাঁ পিতা, ধন্যবাদ জানাই পিতা। আমাদের আমাদের ভাই বোনকে তোমার হাতে রাখি, তাদের ব্যক্তিগত সমস্যা, ব্যক্তিগত প্রবলেম সকল কিছু তোমার হাতে রাখি পিতাকে। যদি অসুস্থ থেকে থাকে তাদেরকে তুমি সুস্থ করো, সকলের যা যা প্রয়োজন তুমি প্রদান করো প্রভু, এবং সকলের ব্যক্তিগত জীবনে তোমার সঙ্গে যেন সম্পর্ক আরো গভীর হয়, সেই অনুগ্রহ সেই দয়া তুমি করো প্রভু। হ্যাঁ পিতা, তোমার করুণা তোমার দয়ার জন্য ধন্যবাদ জানাই, কারণ তোমার অনুগ্রহ আমরা জীবিত রয়েছে, বেঁচে রয়েছে প্রভু। হ্যাঁ পিতা পরমেশ্বর, আমরা তোমাকে ছাড়া প্রভু কোনো কিছুই করতে চাই না, তোমার সর্বদাই থাকতে চাই, তোমার সঙ্গে আমরা সর্বদাই থাকতে চাই প্রভু। তুমি আমাদের সাহায্য করো যাতে আমরা তোমার সঙ্গে থাকতে পারি প্রভু। ধন্যবাদ জানাই পিতা, তোমার গৌরব মহিমা প্রশংসা করি পিতা। ধন্যবাদ জানি, প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাইছি, আমেন। আমেন। প্রভু ধন্যবাদ।